الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وضير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر رمضان الذي أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল উচ্চতার মালিককে কেউ যেটা জানে না জানে কে সেই আল্লাহর উপরে আমরা কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেম্বারে যখন পা রাখছেন তখন বললেন আমিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন বিশ্বনবীর কাছে বললেন যে বান্দা রমজান মাস আসলো রমজান মাস আসে গুনাহ এবং মা বাপের ভালো করে সুলুক করলো না খিদমত করলো না তার যখনই করলো ওই ব্যক্তি জন্য কি করো ওই রমজান মাস আসলো রমজান আসার পর সেই গুনাহ ঝরাতে পারলো না নেকির কাজ করতে পারলো না লানত হোক ওই ব্যক্তির যে ব্যক্তি রমজান মাস আসে কি করলো রমজান করলো না বললেন আমিন নম্বর 2 বিশ্বনবী যখন দ্বিতীয় মেম্বারে পাও চড়াচ্ছিলেন তখন বললেন ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবা থাকতে যার খিদমত করতে পারলো না চারই করতে পারলো না চার কাছ থেকে দোয়া নিতে পারলো না তার উপরে বলুন লানত হোক বলেন আমিন তৃতীয় মেম্বারে যখন পাও দিলেন যখন আমার নাম নেওয়া যায় বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে তখন যে যদি
তার উপরে দুরূদ না পড়ে তো ওর পড়তে লানত হোক, ঠিক কিনা? কোরআন এক, হাদিস এক, কাবা এক, মসজিদ এক, সবকিছু এক, এত মতভেদ কেন? এরে আমার যুবক ভাইরা, তুমি শুনে নাও, শুনে নাও। তোমরা যুবক ভাই, আমার যুবক বান্দা, যুবক বান্দি, সব কিছুই আমার। কেন তেলাওয়াত করতে পারছো না কোরআন শরীফ? কেন আমার কোরআনে কারীমের তেলাওয়াত তুমি শুনতে পারছো না? কেন তুমি কোরআনুল কারীমে তুমি কেন তুমি ভালো ভালো মন্দ শুনে পারছো না? বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ যুবক ভাই, এ যুবকরা আমার, তোমার যখন মরণ চলে আসবে, মরণ চলে আসলে তুমি কোথাও ফিরিবে, তুমি জানিবে মরণ আসলে তোমার মরণ তোমাকে তোমার চিনবে না। মরণ সবাই কাছে আসবে। মরণ ফিরিয়া যাইবে কোথায়? মরণ ফিরিয়ে যাইবে তোমার আল্লাহর কাছে। এ যুবক আমার বান্দা বান্দিরা শুনে নাও, এ যুবক আমার বান্দা, যখন তোমার এই কবরের হাল চলে আসবে, তখন তুমি কি বলিবে আল্লাহকে? তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে এ দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, এত কিছু করা হয়েছিল, এত সব কিছু দেওয়া হয়েছিল। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ঈমান নিয়ে আসলেন, এত কিছু নিয়ে আসলেন। 5 ওয়াক্তের নামাজের 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। তখন বললেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতরা পারবে না, কিছু কমিয়ে দেন। এরকম করে 9 বার গেলেন, 9 বাচ্চা 45 রিকাত নামাজ কমিয়ে দিলেন। তারপরে 5 রিকাত নামাজ ফরজ করে দিলেন। এই 5 রিকাত নামাজ পড়ার জন্য আমার বান্দা বান্দিদেরকে বলতে হয়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ো, তোমাদের উপরে নামাজ ফরজ হয়েছে। কিন্তু আমরা নামাজ যখন পড়তে যাব, নামাজের কথা বলতে গেলে পরে আমাদের কি হয়? মনে একটু কষ্ট হয়। সেজন্য বলছে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার জিনিসের উপরে, যে আমার সুন্নত এবং নফলের উপরে যে আমার মুখ গুনাহগার, তাহলে পরে বিশ্বনবী বললেন, আমি তার উপরে এরকম বিপদ পড়বে। যখন বিপদ পড়ে তখনই আমরা আল্লাহকে ডাকি। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আমার যখন যেভাবে যে হালতে থাকুক, কিন্তু আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহকে এবং বিশ্বনবীর হুকুম আহকামকে মেনে চলে, তাহলে পরে আমি তার উপরে খুশি থাকি, ঠিক কিনা? এ আমার যুবক ভাই, তোমরা শুনো শুনো শুনো, আজ না শুনিবে তো কোন দিন শুনিবে? তোমার মরণ চলে আসিবে, মরণ তোমাকে ডাকিবে, কহ তুমি বলিবে, তখন মরণ তোমার কাছে স্মরণ তোমাকে করতে হবে। মরণ তখন তোমার চলে আসবে যখন তোমার আর কেউ থাকবে না। রুহু যখন এদিকে জিবরাইল আলাইহিস সালাম রুহু যখন কবজ করে, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ফজরে যখন ফরজ নামাজের পরে কেউ যদি বান্দা আমার কি পরে আয়াতুল কুরসি পরে, তার ওই বান্দার জীব কবজ এরকম হবে যেরকম করে কেউ যদি চিঠির মধ্যে কেউ যদি একটু ইনজেকশন করে যায় সেরকম লাগবে, তার বেশি লাগবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে যে নেকি কামাতে পারলো না, যে নেকিকে ভরপুর কামার জন্য করতে পারলো না, তাহলে পরে সে আর রমজান কিরকম করে রাখার জন্য কি রকম করতে হবে? তাহলে বললেন, সামনে ইফতারি, পানি, খেজুর সবকিছু রাখা আছে। বান্দা বলছে, আমার বান্দা এখন কেন খুলছে না? তখন বলবে, ঘড়িটা দেখো কটা বেজেছে। বলছে, না না না, টাইম হয়নি আমার, কেন আজান হচ্ছে না? তখন বলবে, ফেরেশতাদেরকে পাঠাবে, ফেরেশতা তুমি দেখো আমার বান্দারা কি করছে। বলবে, বান্দা তোমার কাছে অপেক্ষা করছে, তোমার কাছে দোয়া করছে। কেন এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম পালন হবে না, ততক্ষণ পর্যন্ত আমার হুকুম আহকাম কে আল্লাহর ডাক হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার বান্দা দেখো কতটা সবর আছে, তার কাছে পানি আছে, খেজুর আছে,
সালাত আছে, যত কিছু আছে, সব কিছু আছে, খাওয়ার পরও দেখো খাচ্ছে না, তাহলে আমার বান্দা আমার উপরে কতটা ভয় করছে। রব্বুল আলামিন বলছেন, আশহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে। রমজান মাসে যখন কোরআন অবতীর্ণ করা হয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ এই রমজান মাসটা কেন এত গুরুত্বপূর্ণ করলেন? বিশ্বনবী বললেন, এই রমজান মাসে আমার কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে আবার লাইলাতুল কদর হয়েছে, এই রমজান মাসে আমার সবকিছু খতম তারাবি হয়েছে, সবকিছু হয়েছে, তারাবি হয়েছে। বেশি বেশি করে আমরা তারাবির আমরা নফল নামাজ ইবাদত করব। বিশ্বনবী বললেন, আমার বান্দা তুমি এই কাজ গিলো করলো, এই কাজ তুমি যদি করে নাও, আমার সুন্নত আহকাম যদি মেনে নাও, তাহলে আমি তোমার উপরে এরকম আল্লাহ তাআলা এরকম মদত হবে, তুমি বুঝতে পারবে। এহকালে পড়ো, এহকালে তোমার হবে আজ ভালো, ওকালে তোমার হয়ে যাবে ভালো। তো বিশ্বনবী আমার যুবক ভাইরা তোমরা শুনে নাও, এই যুবক যুবতী বোন আমার, আমরা যা কিছু সবাই আছি, আমরা সবাই মিলে আল্লাহর সব কিছু করবো। আমরা এই দুনিয়াতে আমরা যদি ভালোভাবে যদি কাজ যদি না করতে যাই, তাহলে আল্লাহর কাছে আমরা যদি কোথাও কোম্পানিতে যদি কাজ করি, তাহলে আমরা কাজটা যদি ভালো না করি, তাহলে পরে আমাদেরকে ভালো বলে না। সেরকম আল্লাহর যদি আমরা ভালো কাজ করতে থাকি, আল্লাহর উপরে আমরা যদি ভালোভাবে যদি আমরা এই দিকে যদি কাজের মধ্যে যদি আমরা যদি কোনো কল ত্রুটি না করি, তাহলে তোমাদেরকে ভেবে নিতে আল্লাহ আমার রাজি আছে, আল্লাহ আমার খুশি আছে, আল্লাহ আমার সবকিছু আছে, আল্লাহ আমাকে সবকিছু দিতে পারে, তাছাড়া আমাকে কেউ দিতে পারে না। সেই জন্য আমার কথা হচ্ছে, রে ভাই, যুবক যুবতী আমার ভাই বোনরা, তোমরা শুনে নাও, তোমরা রমজান মাস আছে, যে রমজান মাসে আমরা যেন ভালোভাবে যাতে আমরা কি করতে পারি, আমরা সুন্নাত আহকামের আমল করতে পারি, এবং যা বিশ্বনবী বলে গেছেন সেগুলোর উপরে আমরা কি করব, আমল করব। আল্লাহ আমাদেরকে সবাই মিলকে যাতে আল্লাহ কি তৌফিক দান করে। হে আল্লাহ, আমাদের রোজাকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি আমাদের যা কিছু আমল করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো। হে আল্লাহ, সারা বিশ্বের মানুষকে তুমি কবুল করো। হে আল্লাহ, যারা এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস করো। হে আল্লাহ, তাদের তুমি কবরের আযাব থেকে বাঁচাও। হে আল্লাহ, আমরা সবাই মিলে এখান থেকে আল্লাহ তোমার দরবারে হাত তোলার পরে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে মাফ করবে, ঠিক কিনা?